ইমানকে সমাজে টিকিয়ে রাখার জন্য, ইমানকে রাষ্ট্রে টিকিয়ে রাখার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যত প্রকার অন্যায় আছে, অন্যায় দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন আলেম রাজনীতি করে, একজন আলেম পেট পূজারির জন্য রাজনীতি করে না। দ্বীনের কথাগুলো যেমনি ভাবে আমরা প্রত্যেকটা মাহফিলে বলি, দ্বীনের কথাগুলো আমাদের কিছু আলেম প্রতিনিধি পার্লামেন্টেও বলবে। এই নিয়তে আমরা আলেমদের পক্ষে থাকবো। কে কে আছেন হাত তুলে তাকবীর দিয়ে দেখে দেন। আমলের আগে ইমান ঠিক আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। ইমান ভেঙ্গে যায় দুইটা কারণে। একটা হলো মানুষ যখন শিরিক করে তার ইমান থাকে না, আরেকটি হলো মানুষ যখন কুফরি করে তার ইমান চলে যায়। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না। এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষকে যত প্রকার নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো মানুষের ঈমান। আল্লাহ রব্বুল আলামিন যাকে ঈমান দিয়েছেন তাকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন। কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাফসীরের জালালাইন খোলেন, ওখানের মধ্যে লেখা আছে বিফাদলিল্লাহ আই বিল ঈমান ওয়া বিরহমাতিহি আই বিল কুরআন। এই দুইটা নিয়ামত যারা পেল তারা দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত পেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই পৃথিবীতে যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত পয়গম্বরগণ একটা সাবজেক্টের উপর মেহনত করেছেন। সেই সাবজেক্টের নাম হলো মানুষের ঈমান। ঈমানের উপরই সমস্ত পয়গম্বরগণ মেহনত করেছেন। আপনারা জানেন 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। সমস্ত পয়গম্বরগণ একটা বিষয়ের উপরই মেহনত করেছেন। সেই বিষয়টার নাম কি বলেন তো দেখি? ঈমান। अगर खा हम केराजे दिल बगुयम जानमियाबम, अगर खा हम केराजे दिल बगुयम जानमियाबम, वगर याबम जाए पैदा वगर शावद जाए पैदा, बहुशी गम कुनम खुदरा व मन खुदरा नमियाबम, बहुशी गम कुनम खुदरा व मन खुदरा नमियाबम। এই পৃথিবীতে মানুষের শান্তির জন্য, জুলুম থেকে মুক্ত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ঈমান এবং আল্লাহর নবীর আদর্শের বিকল্প নাই। মনে রাখতে হবে, এই পৃথিবীতে পয়গম্বরগণ চলে যাওয়ার পরেও যত পৃথিবীতে আল্লাহর ওলিরা ছিলেন সমস্ত ওলিরাই একটা বিষয়ের উপর মেহনত করেছেন। সেই বিষয়টার নাম হলো ঈমান। ঈমানের উপর গাউস কুতুব ওলি যত পৃথিবীতে এসেছেন সমস্ত ওলিরাই মেহনত করেছেন। এজন্য আমাদের আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক হয় দুইটা যায়ের মাধ্যমে। হাদিসে পাকের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, একটা সমাজের, একটা রাষ্ট্রের, একটা ঘরের, একটা অবস্থার, একটা মহল্লার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না দুইটা জায়গায় ঈমান থাকবে। একটা হলো ঘরে আর একটা হলো সমাজে অর্থাৎ রাষ্ট্রে। ঘরে ঈমান আছে, রাষ্ট্রে ঈমান নাই, ওই দেশের ভিতরেও পরিপূর্ণ ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এজন্যই পরিপূর্ণ ঈমান যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, ঈমানি হালত প্রত্যেকটা অবস্থার ভিতরে প্রত্যেকটা সমাজে কায়েম করতে হবে। এজন্যই রাজনীতি, ইসলামী রাজনীতিটা এজন্যই ঘরের ভিতরে ঈমানদার কিন্তু সমাজের ভিতরে ঈমানদার না। আছে না নাই বলেন দেখি? এজন্য প্রিয় ভাইরা, ব্যক্তি বিশেষ ঈমান আর সমাজ যারা প্রতিষ্ঠিত করবে, সমাজ যারা পরিচালনা করবে, রাষ্ট্র যারা চালাইবে, রাষ্ট্র যারা প্রতিষ্ঠিত করবে, তাদেরকেও ঈমানদার হতে হবে। না হলে কারেন্টের খাম্বা বেছে দেশকে দেউলিয়া বানিয়ে ছাড়বে। কথা ঠিক না ঠিক? এজন্যই ধর্মীয় রাজনীতির মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। ধর্মীয় রাজনীতির মর্যাদা সর্বোচ্চ শিখরে। প্রিয় ভাইরা, এজন্যই বলতে চাই, এতদিন তো আপনারা বহুমুখী মানুষ দেখেছেন, এখন সময়ে নিয়ত করেন আমরা ইমানদারদের দ্বারা দেশ পরিচালিত হবে। এই অবস্থা আমরা দেখতে চাই। কে কে আছেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। এই ময়মনসিংহ 2 আসনে
রিস্কা প্রার্থী হয়েছেন মুফতি মুহাম্মদুল্লাহ সাহেব। কথা ঠিক না ঠিক? দেখান তো একজন মানুষ মুফতি মুহাম্মদুল্লাহ সাহেবের টাকার কারণে রাজনীতি করবে না। কথা ঠিক না ঠিক? কারেন্টের খাম্বা বেচে পকেট পড়তে হবে, এই ধরনের রাজনীতি মুহাম্মদুল্লাহ সাহেব করবে নাকি? করবে না। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যত প্রকার অন্যায় আছে, অন্যায় দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন আলেম রাজনীতি করে, একজন আলেম পেট পূজারির জন্য রাজনীতি করে না। দ্বীনের কথাগুলো যেমনি ভাবে আমরা প্রত্যেকটা মাহফিলে বলি, দ্বীনের কথাগুলো আমাদের কিছু আলেম প্রতিনিধি পার্লামেন্টেও বলবে, এই নিয়তে আমরা আলেমদের পক্ষে থাকবো। কে কে আছেন হাত তুলে তাকবীর দিয়ে দেখে দেন। লিল্লাহি তাকবীর। ঈমান যদি কোনো মানুষের ভিতরে থাকে, একজন মানুষ সবচাইতে খারাপ হওয়ার পরেও ওই মানুষটাও সোনার মানুষে পরিণত হয়। আপনাদেরকে শোনাইতে চাই হযরতে উমরের জীবনী। জানেন না এমন কে আছেন? উমরের জীবন, উমরের নাম শুনেন নাই এমন কেউ আছেন? সবাই শুনেছেন। হযরতে উমর এমন কঠোর কাফের ছিলেন, আল্লাহর রাসূলের গলাটা কেটে মানুষের সামনে দেখাইতে চেয়েছিলেন। মনে আছে তো আপনাদের? উমর যখন মুসলমান হলেন, ইনসাফের পাল্লায় যদি উমরকে রাখেন, এই পৃথিবীতে যত শাসক এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন আমার পরে যদি কোনো মানুষ নবুয়ত পেত তাহলে উমর পেত। এত আফজল উত্তম একজন মানুষ হয়েছিলেন হযরতে উমর। তার কারণ কি? কারণ কি? একটাই কারণ ছিল, উমর তার হৃদয়ের ভিতরে ঈমানকে গেড়েছিলেন। কথা ঠিক না ঠিক? এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে ঈমানের মর্যাদা দিতে গেলে সমাজ ঈমানের অনুকূলে থাকতে হবে। সমাজ ঈমান ব্যবস্থার, আমালি ব্যবস্থার অনুকূলে থাকতে হবে। আমালি ব্যবস্থার যদি অনুকূলে সমাজ না থাকে, সেই সমাজ কশ্চিনকালেও হবে না। অতীত 54 বছর চলে গেছে, একটা মানুষ এমন পাই নাই ইনসাফের সাথে কথা বলেছে। একটা মানুষ পার্লামেন্টের এমন নাই যারা 5 ওয়াক্ত নামাজ ছিল। একটা মানুষ এমন পাই নাই, একজন নেতা এমন পাই নাই যে হকের উপর চলেছে। একজন নেতা এমন পাই নাই যে হালাল খেয়েছে। একজন নেতা এমন পাই নাই যে হকের পক্ষে কথা বলেছে। এজন্য আমাদের দরকার এবার আলেমদেরকে রাজনীতির ময়দানে, পার্লামেন্টে পাঠাইতে যায়।